আজকে আমাদের 10 দফা দাবিতে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে ডিএম থ্রুতে আমরা ডেপুটেশন দিচ্ছি। দাবিগুলি হলো করোনা ভাইরাসের কারণে গোটা বিশ্ব জুড়ে আমাদের দেশ, আমাদের রাজ্য সহ যে একটা বিষম পরিস্থিতি চলছে, এতে আমরা সাধারণ মানুষ থেকে শুরু করে সবাই বিরাট বিপদে পড়েছি। অনেক সমস্যা তৈরি হয়েছে। এই সমস্যার সমাধানের জন্য গভর্নমেন্ট চেষ্টা করছেন, কিন্তু এর মাঝেও আরও অনেক কিছু রয়ে গেছে বাকি। সেগুলির ব্যাপারে গভর্নমেন্টের দৃষ্টি আকর্ষণ এবং সহযোগিতা চাইছি। আমাদের দাবিগুলি হচ্ছে, 1 নম্বর, যারা কৃষক তারা উৎপাদিত ফসল বিক্রি করতে পারছে না, অনেক ফসল খেতে নষ্ট হচ্ছে, এগুলি কোনো দাম পাচ্ছে না, বাজারে তুলতেও পারছে না। এর জন্য একটা নির্দিষ্ট মূল্য যাতে ধার্য করে গভর্নমেন্টে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, সমস্ত কৃষক কৃষি ফলন করে মাঠের ফসল বাজারে এনে বিক্রি করা সম্ভব না, তারা পাইকারের কাছে বিক্রি করে। পাইকারও আজকে বাজারে যেতে পারছে না, রাস্তাঘাটে পুলিশে আটকায়, গাড়ি নেই। তা আমাদের দ্বিতীয় দাবি, গভর্নমেন্ট যাতে পর্যাপ্ত গাড়ির ব্যবস্থা করে, যাতে পাইকাররা বাজার থেকে গিয়ে গ্রামে থেকে গিয়ে মাল কিনে আনতে পারে। 3 নম্বর, আলু, টমেটো, শাকসবজির মতো যে সমস্ত জিনিস পচনশীল, খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, যেগুলি বিক্রি করতে পারবে না, এগুলি গুদামজাত করার জন্য হিমঘরের ব্যবস্থা ত্রিপুরাতে পর্যাপ্ত নেই। এগুলি যাতে হিমঘরের ব্যবস্থা করা হয় এবং মানে দেশ বাঁচবে, অর্থনীতি বাঁচবে। তাই কৃষকদের বাঁচানোর জন্যে আমরা যেটা দাবি করছি যে কৃষিজাত ফসল যাতে শিল্পে রূপ দেওয়া হয়। শিল্পে রূপ দিলে কী হবে, কৃষকরা ন্যায্য দাম পাবে এবং এখানে বেকারের কর্মসংস্থান হবে। তারপর একটা দাবি আছে, কৃষকদের ক্ষেত্রে সার, বীজ, ওষুধের ঘাটতি এখন তো বাজারে পাওয়াই যাচ্ছে না, ওই তো আউশ ফসল এসে যাচ্ছে। তো এর জন্য পর্যাপ্ত যোগান যাতে দেওয়া হয় এবং কৃষি বিমা যাতে চালু করা হয়। সেই সঙ্গে আমাদের একটা নতুন দাবি আমরা যোগ করতে চাই, সেটা হচ্ছে আজকে 60 বছর অন্তে সরকারি কর্মচারীরা পেনশন পায়, তাদেরকেও যাতে পেনশনের ব্যবস্থা করা হয় একটা ন্যূনতম। সেই সঙ্গে আমাদের দাবি যে আজকে যারা প্রান্তিক অংশের মানুষ রয়েছে, শ্রমিক, কৃষক থেকে শুরু করে ক্ষেত মজুর থেকে শুরু করে আপনার গাড়ির ড্রাইভার, রিক্সার ড্রাইভার, অটো ড্রাইভার ইত্যাদি, যারা আজকে 1 মাস ধরে কাজের ব্যবস্থা নেই, তাদেরকে যতদিন পর্যন্ত লকডাউন চলবে অন্তত 5,000 টাকা করে যাতে মাসিক দেওয়া হয়। সেই সঙ্গে আমাদের এই যে কাঁটাতারের উপরে অনেক কৃষক ফসল করে রেখেছে, নোম্যান্স ল্যান্ডের মধ্যে তারা ফসল কাটতে পারছে না, বাধা দিচ্ছে, বারবার ফসল নষ্ট হচ্ছে। এই ফসল কাটার ব্যবস্থা যাতে করা এবং পরবর্তী ফসলের অনুমতি যাতে দেওয়া হয়। আরেকটা হচ্ছে রাবার ভিত্তিক শিল্প। আজকে রাবার ত্রিপুরাতে সব পচে যাচ্ছে, 1 মাস ধরে রাবার চলছে না। এইটার জন্য আমরা মনে করি যে রাবারজাত শিল্প যদি এখানে করা হয়, তাহলে কৃষকের মূল্য পাবে, বেকারের কর্মসংস্থান হবে। আর হচ্ছে ত্রিপুরাতে যাতে এই যে করোনা সংক্রান্ত যত ধরনের সরকারি বিজ্ঞপ্তি, এই বিজ্ঞপ্তি খুব কমই বাংলা হয়। আমরা চাই এই ধরনের বিজ্ঞপ্তি যাতে জনসাধারণ সুবিধার্থে বাংলা যাতে দেওয়া হয়। এই ধরনের 10টা দাবি নিয়ে আমাদের আজকের ডেপুটেশন। নমস্কার। বেলাইকেনা হামবাই ত্রিপুরি খরাং নাই তংনাই দাহুতে বুকুক সনা সিনি চ্যানেল তাবো বনরক সাবস্ক্রাইব খালাया খংখাंखै दाक्तिनो साबस्क्राइब खालायदि जतनसे सगां भिडिअ नरक नुगना बागै अबनि बागै ता माखैनाय भिडिअनि तलाव नरक नुगो याग्रा फाइसिं साबस्क्राइब नि सुइजा कसा खालाय अबनो क्लिक खालायदि क्लिक खालायमानि लगे लगे न कायसा बेल हाय खालाय नुगजागानो नुगजाखा आ बेल क्लिक खालाय रे क्लिक खालाय रे रेखा के जों भिडिअ आपलोड खालायमानि लगे लगे न नरक भिडिअ नुगाना जतनसे सगां नुगाना अबनि बागै बेलाखेनो हामबाय नाय दंदि।